পৃথিবীর ভেতরে কি সত্যিই কোনো অজানা দুনিয়া রয়েছে যা মানুষ শত শত বছরেও খুঁজে পায়নি? আজ আমরা দেখব এক অসাধারণ, ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা এমন এক গহ্বর যেটি এতটাই বিশাল যে তার ভেতর একটি সম্পূর্ণ ইকোসিস্টেম জন্ম নিয়েছে। এটি পৃথিবীর ভেতরে যাওয়ার রাস্তা। আবার কেউ বলছে এটি এমন একটি রহস্যময় ফাঁদ যেখান থেকে একবার প্রবেশ করলে ফেরার আর কোনো পথ নেই। চীন এতদিন লুকিয়ে রাখতে চাইলেও এখন এই রাস্তা সবার সামনে এনেছে। চীনের গভীর অরণ্যে ঘেরা পাহাড়ি এক প্রত্যন্ত অঞ্চলে রয়েছে বিশাল এই অন্ধকার খাত। দূর থেকে দেখলে এটিকে একটি সাধারণ গুহা মনে হতে পারে, কিন্তু কাছে যেতেই বোঝা যাবে এর ভয়ঙ্করতা। এটি এতই বড় যে একটি ফুটবল স্টেডিয়াম অনায়াসে ঢুকে যাবে এর মুখ থেকে। এটির মুখ প্রায় 511 মিটার চওড়া, আর কেবল একবারই এর গভীরতা মাপা হয়েছিল, যা প্রায় 662 মিটার। অবিশ্বাস্য এই গভীরতায় একটি 200 তলা ভবন বসিয়ে দিলেও এর ভেতরটা ভরবে না। এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। অনেক বছর চীন সরকার এটিকে গোপন রেখেছিল, যেন কেউ এর কথা জানতে না পারে। কিন্তু এই গুহা এতটাই বড় যে বিভিন্ন দেশের স্যাটেলাইটে এটি ধরা পড়ে। আর এরপরে শুরু হয় অদ্ভুত কিছু গল্প। সেখানে হারিয়ে যাওয়া মানুষদের গল্প, হঠাৎ উড়ে যাওয়া অচেনা আলোচিত্র, এমনকি এলিয়েন স্পেসশিপের রহস্যময় আনাগোনা। অবাক লাগলেও এগুলো সত্য। কয়েক বছর আগে এখানকার স্যাটেলাইট ইমেজে কিছু অদ্ভুত আলো উড়ে যেতে দেখা গেছে, যাকে অনেকেই এলিয়েন স্পেসশিপ মনে করে। চীনা সরকার অবশ্য তা অস্বীকার করেছে, কিন্তু এরপরই চীন সরকার এই গুহাটিতে 24 ঘন্টা স্যাটেলাইট নজরদারি শুরু করে। আরও অদ্ভুত ব্যাপার হলো এই গুহার ভেতরে পৃথিবীর মতোই সব কিছু আছে, গাছপালা, বন, নদী, জলপ্রপাত, পশু পাখি, সব কিছু। তবে অবাক করা বিষয় হলো এখানে সূর্যের আলো খুব অল্প পরিমাণে যায়, কিন্তু তারপরেও এর ভেতরে গাছপালা আছে, প্রাণীরাও আছে। বিশেষজ্ঞদের ধারণা এর ভেতরে এমন কিছু প্রাণী বাস করে যাদের আমরা আগে কখনো দেখিনি। তাদের মতে একদম নতুন প্রজাতির কোনো প্রাণী এখানে গোপনে বসবাস করছে, আর এই কারণেই হয়তো চীন সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না। অনেক দেশের গবেষকরা মনে করেন চীন এখানে এমন কিছু পেয়েছে যা বাইরের বিশ্বের কাছে তারা প্রকাশ করতে চায় না। একটা প্রশ্ন সবার মনেই আসে, মানুষ কি এর ভিতরে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে, তবে চীন সরকারের থেকে অনুমতি নিয়ে তবেই। অনুমতি পেলেও খুব বেশি মানুষ এখানে যেতে সাহস পায় না, কারণ একবার নিচে নামলে ফেরার পথ খুঁজে পাওয়া অনেক কঠিন। তবে স্থানীয়রা বলেন সরকারের অনুমতি ছাড়াই 8 থেকে 10 জন ব্যক্তি এই গুহার ভেতরে অনেক আগেই প্রবেশ করেছে, কিন্তু তাদের কাউকেই বের হতে দেখেননি। রহস্যে ঘেরা এই জায়গাটির নাম সিয়াওঝাই টিয়াংকেন। এটা চীনে অবস্থিত। চীনের পাহাড়ি এলাকায় এক বিশাল বনের ভেতরে এই জায়গাটা লুকিয়ে আছে, কিন্তু কেউ জানি না এত বড় বনের ভেতর কিভাবে তৈরি হলো এত বিশাল গর্ত। অনেকে মনে করে থাকেন আমেরিকার এরিয়া 51-এর মতো চীনও এখানে এলিয়েনদের আটকে রেখেছে। কিছু মানুষ মনে করে এই গর্তের ভেতরে মূলত এলিয়েনদের স্পেসশিপ লুকিয়ে রাখা আছে। এই কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও 2 থেকে 3 বার এখান থেকে এলিয়েনদের স্পেসশিপ উড়ে যাওয়ার ঘটনা স্যাটেলাইট ক্যামেরাতে ধরা পড়েছে। তবে চীনা সরকার বারবার এগুলো অস্বীকার করেছে। এখন বিশ্বের অনেক দেশই জানে চীনের এই বিশাল গর্তের কথা, কিন্তু চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না। অনেকে মনে করে থাকেন এই গুহা দিয়ে চলা শুরু করলে আপনি পৃথিবীর মাঝখানে পৌঁছে যাবেন। তবে এটা সত্য, পৃথিবীর মাঝখানে মানুষের পৌঁছানো সম্ভব নয়, কিন্তু এলিয়েন সভ্যতারা পৌঁছলেও পৌঁছতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চীনা সরকারের কাছে এই গুহা নিয়ে বিস্তর গবেষণা চালানোর অনুমতি চেয়েছিল, কিন্তু চীনা সরকার কাউকেই অনুমতি দেয়নি। বরং এই গুহাটিকে চীন সরকার কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রেখেছে। এমনকি অন্য কোনো দেশ যেন এর উপরে নজরদারি করতে না পারে, তাই 24 ঘন্টায় স্যাটেলাইট উঠতে থাকে এর উপরে। এখানে যে এলিয়েন থাকতে পারে এই বিষয় একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার অনেক বিজ্ঞানী মনে করে থাকেন ভূমিকম্পের কারণেই মূলত এই বিশাল গর্ত তৈরি হয়েছে। এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, কেবল চীনা সরকার যতটুকু তথ্য প্রকাশ করে ততটুকুই জানা যায়। তবে এটা সত্য যে পৃথিবীর অজানা এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না। এমন অনেক তথ্য আছে যা আমাদের কাছ থেকে লুকানো হয়, আর সেগুলো যখন প্রকাশ্যে আছে তখন সেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।